নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আমি করছি এখান থেকে। বাসতে যে এখন প্রায় 7:30 কি 7:45 মতন বাজতে যায়। সকালবেলা একটুখানি বসে মার সাথে গল্প করতে করতে কাজের এতটা দেরি হয়ে গেল। তো চলে এসেছি। প্রথমে এই যে আমার ঘরে বিছানার সব রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো, বিছানার খুব একটা জিনিস নেই। এগুলো এবার ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। এই যে শুনো, এখন ওই ঘরে এই যে রুটিন বাজছে মানে আজকে ম্যাডাম ছিল না, ঘুরতে গেছিলো। তো স্কুল ছুটি করে, টিউশনও বেশ কিছুদিন ছুটি পেয়ে গেছিলো 1 তারিখ থেকে। তো আজ থেকে ওর ম্যাডাম পড়াবে সন্ধেবেলা 7টা থেকে 9টা। কী রুটিন আছে দেখছে, তারপরে সেই পড়াগুলো বসে করবে। আর তো ওর করবে। এদিকে আঁকা আছে, পরীক্ষা, নাচের পরীক্ষা, সবই একসাথে। প্রচণ্ড চাপের মধ্যে আছে শুনো। আবার স্কুলও মানে পরীক্ষা আছে জুন মাসে 15 তারিখে নাচের আঁকার। তো একই দিনেই পরীক্ষা, তখন মনে হয় স্কুলটা খুলে যাবে, যতদূর আমার আশা। এদিকে কারেন্টটা ছিল না, এই জাস্ট এলো। আমার ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মা এদিকে একটুখানি পুঁই শাক নিয়ে এসছে, মানে আমাদের সেই ছোট্ট বাগান থেকে পুঁই শাক, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। তার আগে এই যে জলের বোতলগুলো সব ভর্তি করে রাখবো। কাল রাত্রিবেলা বলছিলাম না ঝড় মতন উঠেছিল বলে, সেই জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম রাত্রিবেলা। এই যে ওইদিকে পুঁই শাক, আলু, বেগুন সব ধুয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে বোতলগুলো সব জমা করে রেখেছি, এগুলো এখন ভরবো, ভরে সব ফ্রিজে রাখবো। এই যে ভাতটা হচ্ছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে পুঁই শাক, আলু, বেগুনটা এখানে রেখে দিচ্ছি, একটু চটচড়ি করবো। হ্যাঁ, ভাতটা একটুখানি দেখিয়ে নিই। তারপরে জলের বোতলগুলো সব ভর্তি করে ফ্রিজে রাখতে হবে খাওয়ার জন্য। একটুখানি কমিয়ে দিই ভাতটা। এই যে 100 মোরলা মাছ নিয়ে নিয়েছি। মা গেছে দোকানে চিকেন আনতে। তো যেহেতু কাকা তো চিকেন খায় না, তো সেই জন্য যে কাকার জন্য 100 মোরলা মাছ, তার সাথে 2-4টে পুঁটি মাছও আছে। আমি বাইরেটা বসে বাছছিলাম মাছটা,
বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মা গেছে দোকানে চিকেন আনতে। তো অনেকে যেহেতু জানেন যে আমরা তো মঙ্গলবার করি, হঠাৎ কেন মঙ্গলবারে খাচ্ছি মানে যেহেতু এবছর তো জানেন সবাই পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছিল, তো আপনাদের দাদা বাড়িতে ছিল, এবার না খেলেও তো সবার উপরেই মানে রেগে যাবে। হ্যাঁ, একটা ভালো মন্দ দিন তোমাদের সবসময় 12 মাসই এটা, সেই জন্য যেহেতু খেয়ে নিয়েছি, তো এই যে শ্রাবণ মাস থেকে আবার তুলব, তো সেই জন্যই খাওয়ার কথা আর কি। চলুন তাহলে মাছটা যেহেতু ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে দেবো। আর আমি একসাথেই মশলাটা গ্রাইন্ড করে নেবো, মানে পেঁয়াজ আর সর্ষে বাটা, তাহলে দুটো তরকারিটা হয়ে যাবে, একটা চচ্চড়িতেও লেগে যাবে। আর এই মাছের সর্ষে বাটা দিয়ে করবো, সেটাতে হয়ে যাবে। লবণ হলুদটা প্রথমে মাখিয়ে দিই মাছে, ভাতটাকে ওপাশে তুলে দেবো। প্রথমে মাছটা ভেজে নেব। আর একটা জিনিস দেখবেন, আর একটা আমাদের সাঁড়াশি আছে, কিন্তু কোথায় আছে সেটাই এখন হচ্ছে মানে খোঁজাখুঁজির একটা ব্যাপার হয়ে গেছে। এই যে সাঁড়াশিটা ভেঙে গেছে, একটা সাঁড়াশি কিনতে হবে। আর একটা আছে মনে হচ্ছে সে বস্তার ভিতরে কোথায় সেই সামসেটে তুলে রেখে দেওয়া হয়েছে, তাকে আর খুঁজে এখন পাওয়া খুবই মুশকিল। মাছের ভাজাটা ওই যে ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াতে, আর ভাতটা ওই যে ওইদিকে তুলে নিয়েছি। এবার মশলাগুলো করে নেব। সর্ষেটা নিয়ে নিয়েছি, কালো সর্ষেটা। এবার সর্ষে আর পেঁয়াজ একটুখানি পেস্ট করে নেবো, যেহেতু তো আমাদের লঙ্কা গুঁড়ো আছে, মানে হোমমেড লঙ্কা গুঁড়ো যেটা আছে, সেই জন্য এখানে পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেবো। আর এই যে বড়ো বাটিটা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করবো বলে। আমার এই যে সব কাটাকুটি কমপ্লিট। এবার মশলাটা করে নেবো গ্রাইন্ডারে। আদা রসুন পেঁয়াজ, সর্ষে পেঁয়াজ, প্রথমে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষেটা বাঁচতে পারে। সর্ষেটা এইটা বাটার পরে বাটে। এই চচ্চড়ি হয়ে গেছে, আর মাছটাও করে নিয়েছি। মা এদিকে চিকেন কষাটা করছে। শুনু দেখে নিয়েছে ঘড়ি, বলছে মা 10টা বেজে গেছে, তো আমার তো খাওয়ার টাইম হয়ে গেছে। বলছি দাঁড়া তুই চানটা করে না, তো তখন চিকেন কষাটা হয়ে যাবে, তারপর ভাতটা খেয়ে দেবি। মা ওদিকে যে গরম জল বসিয়ে চিকেনের জন্য একদম লাল লাল করে হচ্ছে। এই যে রান্নাবান্না ওদিকে শেষ করে কাজ গুছিয়ে দিয়ে চলে এসেছি এখানে। এখন আয়রন করব। সুনুর খাওয়া হয়ে গেছে। সুনু তার আজকে নিজের হাতেই খেয়ে নিয়েছে, যেহেতু চিকেন হয়েছিল। মাকে বললো ভাতটা একটুখানি চটকে দাও, মা ওই জন্য একটুখানি লেবু নুন দিয়ে ভাতটা চটকে দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছে আজকে হাতে। এখন এই যে সিনচ্যান দেখছে,
পড়ছিল এখানে বসে, এই যে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়ে গেছে। কি করছিস এখানে? তোকে কে বললো এখানে জল ভরতে? জল ভরতে হবে না, তুমি পালিয়ে আসো, পালিয়ে আসো। জল ভরা শুধু বাহানা, জল ঘাঁটতে পেলেই হলো। দেখ 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 কি অবস্থা রে পাইপ। হ্যাঁ বাস বাস। কে বলেছে? মামা বলেছে জল ভরতে? আচ্ছা, মামা কখন বললো তোকে? হ্যাঁ, তুই এত মিথ্যেবাদী কেন? জল ঘাঁটার জন্য তোকে জল ভরতে হবে না, তুই এদিকে পালিয়ে বাবা, অনেক পিঁপড়ে আছে। না তোকে ভরতে হবে না, তুই পালিয়ে, আমি ভরে দেবো, পালিয়ে 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 এসো, পালিয়ে এসো, ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদের কথা তো, জল ঘাঁটতে পেলেই হলো, কিছু না কিছু একটা বাহানা দরকার। আমি জল ভরছি, জল ভরা শুধু বাহানা, জল ঘাঁটবে। রান্না বান্না শেষ। এই যে আমি তো পুঁই শাকের চচ্চড়িটা করেছিলাম, এই চুনো মাছটা করেছিলাম। কাকা যেহেতু চিকেনটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য কাকার জন্য চুনো মাছটা, ওই জন্য 100 মতনই নামিয়েছি। আমাদের জন্য এই যে চিকেন আলুর ঝোল, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। চলুন দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। তো এবার যাব গিয়ে আয়রনটা করে নেবো, কারণ এই 14 বার শুধু কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে। কারেন্ট যদি চলে যায় আমার আয়রন করা হয়েই গেল। এই মশলাটা একটুখানি বেশি হয়ে গেছে মনে হচ্ছে, বেশিটাই হয়ে মানে বেশি মনে হচ্ছে গ্রাইন্ড করে দিয়েছিলাম। যাই হোক, রেখে দিলে থেকে যাবে ফ্রিজে, কালকে আবার রান্নাতে কাজে লেগে যাবে। এই যে খেয়ে দিয়েই চকোবার বের করে এনেছে ফ্রিজ থেকে, জানেন? কি খাচ্ছিস ওটা? চকোবার তো? ফ্রুটি কোত্থেকে এলো? দুটো আছে, তোর একটা আমার একটা। তুমি এই তো ভাতটা খেলে, আবার কেন আইসক্রিম নিয়ে বসে পড়েছো? বাচ্চাদেরকে কিছু বলার উপায় নেই, বলছে খাওয়ার পর মিষ্টি খেতে হয়, নাহলে অম্বল হয়। ফ্রুটি মনে হচ্ছে তার মামাই নিয়ে এসেছিলো, হ্যাঁ দুটো নিয়ে এসেছিলে, বাস বোঝে দেখলি না, আমার ফ্রুটিতে একদম হাত দেবেনি। আইসক্রিম মানে হচ্ছে কাকা যেহেতু এখনও মানে আইসক্রিম বিক্রি করতে যাচ্ছে, তো কাকা তো আমাদের এমনি 12 মাসই লজেন্সটা বিক্রি করে, দেখেছেন অনেকে, প্যাকিং করা হতো, লজেন্স করতাম। আর এই গরম দিনটা মানে এই 2 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ওই চৈত্র মাস থেকে কোনো বছর ধরেন, কোনো বছর ওয়েদার অনুযায়ী এই 2 মাস আইসক্রিম বিক্রি হয় কাকার, মানে আইসক্রিম বিক্রি করে। সেই জন্য সব রকম আইসক্রিম এনে রাখা হয়েছিল ফ্রিজে, এই যে বের করে খাচ্ছে। কী বলবো বাচ্চাগুলোকে, সত্যি ওর জন্যই এনে রাখার কথা। কিন্তু দেখুন যে যার একটা খাওয়ার একটা টাইম আছে, তাই না? শরীর খারাপটা তো হবে। চলুন তাহলে, অনেকক্ষণই বক বক করে নিলাম, একবার আয়রনগুলো করে নিই। আয়রন কমপ্লিট হয়ে গেছে। 4টে প্যান্ট 4টে জামা ছিল। আর এদিকে সোনার ইউনিফর্মগুলো আয়রন করে নিলাম, অনেক দিন হলো কেচে সে বাইরেই পড়ে গেছে, আবার আয়রন করে নিলাম। এবার সব গুছিয়ে রেখে দেবো, ট্রলির ভিতরে ভরে রেখে দেবো।